হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো থাকার কথা। প্রতিদিন আমি তোমাদের হাতের লেখার উপরে একটি করে বর্ণের ক্লাস নিয়ে আমি হাজির হচ্ছি। আজকেও আরেকটি বর্ণ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। এর আগে আমরা ত বর্গ, এই ত বর্গের বর্ণগুলো আমরা শেষ করেছি। শেষ করার পরে এর পরের বর্গে আমরা চলে আসছি প বর্গে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে আজকে যে বর্ণটি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সেটি হলো প। এই প বর্গে আমরা 5টি বর্ণ পাবো। এই 5টি বর্ণের সঠিক গঠন এবং প্রবাহ জানার পরে আমরা যাব যে এই বর্ণগুলো আমরা কি করে সুন্দর করে লিখতে পারি। এই লেখার কলা কৌশলটি আমি উপস্থাপন করব। মূলত হচ্ছে যে প্রত্যেকটা বর্ণের যে মাপ, প্রবাহ, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জানা। যে কারণেই একটি একটি করে বর্ণের যে সঠিক গঠন, কোথায় কতটুকু উঠবে, নামবে, কতটুকু বাঁকা হবে, এই জিনিসগুলো উপস্থাপন করছি। তার কারণ এই জিনিসটি তোমরা যদি একবার শিখে নাও, তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তাহলে সারা জীবন এই জিনিসটি তোমাদের মাথায় থেকে যাবে এবং একটি সঠিক বর্ণ, সঠিক লেখা তোমরা লিখতে পারবে। তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো যে বর্ণ যদি সঠিক গঠন হয়, সুন্দর করে বর্ণগুলো লিখতে পারো, তারপর বুননের মাধ্যমে এমনিতেই তোমাদের লেখা তোমরা সুন্দর করতে পারবে। শুধু বুননের কলাকৌশলটি যদি উপস্থাপন করি এবং সেটি তোমরা বুঝতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বর্ণটি নিয়ে আলোচনা করব, বর্ণটি হচ্ছে প। এই বর্গের প্রথম বর্ণ প। এই প বর্ণটি লিখে একটু কঠিন, আসলে যে খুব কঠিন তাও নয়, একটু কঠিন। তো দেখে নিই আমরা এই যে বর্ণটি আমরা দেখতে পাচ্ছি, এই বর্ণটি হচ্ছে ছাপার রূপ। এই যে মোটা চিকন বা যে শেপগুলো, এই শেপগুলো হচ্ছে ছাপার রূপ। এটা যখন আমরা কলমে লিখতে যাচ্ছি তখন পাচ্ছি আমরা এই বর্ণটি। দেখে নাও তোমরা, এখানে 2-এর মতো দিয়ে তারপরে এটা এই যে এইভাবে নিয়ে এসে এই আছে। তো এখানে নির্দেশনা যেটা দেয়া আছে, আমরা নির্দেশনাটা একটু দেখে নিই। যে মাঝের লাইন থেকে হবে, এটিকে এভাবে 2-এর মতো লিখতে গিয়ে এটা মাঝামাঝি যে লাইনটি আছে, এই মাঝামাঝি লাইনের একটু নিচে আসতেও পারি, না আসলেও চলবে, আমরা তুলে দেব। এটি একটি জিনিস লক্ষ্য করো যে একটি সরলরেখা আমি এখানে টেনে দেই, দেওয়ার পরে এখান থেকে শুরু করে 2-এর মতো অংশটি লিখা এই যে এখানে আমরা শুরু করেছি, যেখানে ঠিক ওই পরিমাণ উপরে যাব। এটা কখনো এরকম করে নিচে দেব না বা এরকম করে এইভাবে উপরে দেব না, এটা সমশির বজায় রেখে আমরা 2-এর মতো অংশটি দেব। এই যে 2-এর মতো এখানে একটা রেখা টানলে যেন সমান হয়। এরপরে এটিকে এইভাবে বাঁকা করে নিয়ে এসে আমরা মাত্রাটি দিলেই কিন্তু হয়ে যাবে প বর্ণটি। এখানে যে বিষয়টি সুন্দর করে মাথায় রাখতে হবে এবং যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এটি দেওয়ার ক্ষেত্রে এই পিঠটি অবশ্যই উপরের লাইন ছুঁয়ে নিচে আসতে হবে, বা এই যে মাত্রা সমান ঘুরে নিচের দিকে আসতে হবে, তারপরে এটি উপর থেকে নিচে আমরা দেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে প বর্ণ। এই পিঠ মাত্রার সমান হবে, এই জিনিসটি কখনো নড়চড় করা যাবে না, তাহলে বর্ণটি সঠিক গঠন থাকবে না, নিচে বা উপরে দেওয়া যাবে না। আর এটি দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে সমান করে দেব। একটি সরলরেখা টেনে, সোজা রেখা টেনে আমরা এখানে রেখায় শুরু করব, আবার এটা রেখা পর্যন্ত যাব, তাহলেই প বর্ণটি সঠিক একটি আকৃতি পাবে এবং গঠন পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গঠন জানলাম, এবারে জানবো আমরা প্রবাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণে গঠন জেনেছি, এখন জানবো আমরা প্রবাহ। আমি বারবার বলেছি, প্রবাহ হচ্ছে বর্ণের কোথা থেকে শুরু করে কোথায় শেষ করব, এই যে লিখার যে দিক নির্দেশনা, এটাই হচ্ছে প্রবাহ। তা আমরা দেখি এখানে প বর্ণটি, আমি বলেছি গঠনের সময়ই যে আমরা এখান থেকে শুরু করব। প্রথমে এই যে প্রথম প্রবাহটা হবে 1 নম্বর। এখান থেকে শুরু করে আমরা এই দিক দিয়ে চলে এসে এইখানে তুলে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এখান থেকে আবার শুরু করে এই দিক দিয়ে চলে আসব এখানে, ছেড়ে দিয়ে দ্বিতীয় প্রবাহ শুরু করব আমরা এখান থেকে শুরু করে আমরা চলে আসলাম নিচে। আসার পর এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি আমরা, এখানে তৃতীয় প্রবাহ শুরু করব, এখান থেকে চলে যাব অর্ধমাত্রা। তো এই হচ্ছে
প বর্ণটির প্রবাহ। আমি আরও একবার লিখে দেখাচ্ছি যে আমরা এখান থেকে শুরু করব। এই যে উপরের লাইন বা মাত্রা থেকে কতটুকু নিচে শুরু করতেছি এই জিনিসটুকু শুধু অনুমানে রাখতে পারলেই প বর্ণটি সুন্দর হবে। এখানে সমান, এখান থেকে শুরু করে আমরা অবশ্যই এটি উপরের লাইন হয়ে নিচের দিকে আসব, আসার পর এটি উপর থেকে নিচে লাগিয়ে দেব। তারপরে এখান থেকে আমরা অর্ধমাত্রাটি দিয়ে দিলাম। তাহলে প্রথম প্রবাহ হচ্ছে আমাদের এখান থেকে শুরু করে এখানে এসে আবার ওই জায়গা থেকে শুরু করে এখানে চলে এসে ছেড়ে দেব। দ্বিতীয় প্রবাহ আমরা শুরু করতেছি এখানে করে আমরা নিচের দিকে আসব এবং তৃতীয় প্রবাহ আমরা শুরু করতেছি এখান থেকে অর্ধমাত্রাটি। অন্যান্য বর্ণ আছে যে এই খাড়া রেখাটি দেওয়ার সময় আমরা নিচ থেকে উপরে যাই, কিন্তু পয়ের ক্ষেত্রে এটি উপর থেকে নিচে আসবে। কিছু কিছু বর্ণ আছে লেখার সময় উপর থেকে নিচে আসতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প এর গঠন এবং প্রবাহ জানলে। আমার চ্যানেলের সঙ্গে তোমরা যারা যুক্ত আছো নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা লেখা ভালো করতে ইচ্ছুক এবং এই বর্ণের আঙ্গিক গঠন প্রবাহ এই জিনিসগুলো জানতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর শিক্ষার্থী বন্ধুদের আমি বলবো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন তারা যদি আগের বর্ণগুলো আপনারা দেখতে চান তাহলে নিচের লিঙ্কে টাচ করলেই আপনারা দেখতে পারবেন। তো কালকের ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।